আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, তখন ইবলিস তিনি নিজেকে জিনের বংশধর বা আগুনের তৈরি মনে করে অহংকার করে সিজদা থেকে বিরত রইল। ফাসাকা আন আমরি রব্বিহি, এবং সে অস্বীকার করল তার প্রভুর নির্দেশ পালনে। এখানে যে ফাসিক শব্দটি ব্যবহার করা হয়েছে, এই ফাসিকের মানে হলো আল খুরুজ আন তাআতিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার আনুগত্য থেকে বের হয়ে যাওয়া। তো যখন কোনো ব্যক্তি বা সত্তা তার আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যায়, তখন আর সে মুমিন থাকতে পারে না, তখন সে কাফির হিসেবে পরিগণিত হয়। এই আয়াতের মাধ্যমে যে বোঝানো হয়েছে যে শয়তান ইবলিস যে আল্লাহর এত প্রিয় ছিল, সে আল্লাহর আনুগত্য করছিল এবং এখান থেকে সে বেরিয়ে গেল। অর্থাৎ সে আগে যে তার ঈমান ছিল সেখান থেকে বেরিয়ে সে এখন ঈমান থেকে প্রতারিত হলো, বিতাড়িত হলো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেছেন যে ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, এবং যারা এভাবে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবে তাদের অবস্থান হবে মাওয়া নামক জাহান্নাম। এই আয়াতের মধ্যে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে যে আমরা যদি এই ধরনের ফাঁসিকি করি, যেগুলির মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাই, ফাইন কানা ফিসকান বিল শিরকে, যদি এটা শিরকের মাধ্যম হয়, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপনের মাধ্যম হয়, তাহলেও আমাদের ঈমান থাকবে না। আও বিল কুফরে, অথবা তার আনুগত্য থেকে যদি আমরা আনুগত্য করা থেকে যদি আমরা বিরত থাকি বা অস্বীকার করি, তাহলেও আমরা এর থেকে বের হয়ে যাবে। আও বিল এলহাদ, অথবা তাকে সৃষ্টিকর্তা হিসাবে যদি আমরা স্বীকার করতে ব্যর্থ হই। আও বিল জিন্দেকাতে, এর মানে হলো যে আমরা উপরে উপরে ইসলামের পাবন্দ হচ্ছি, বাট ভিতরে ভিতরে আমরা ইসলামের ধ্বংসের কাজ করি। অর্থাৎ উপরে আমরা দেখাচ্ছি যেটা মুনাফিকের চরিত্র, তাহলেও আমরা আল খুরুজ আনিল ঈমান, আমরা ঈমান থেকে বের হয়ে যাব। আর এই ধরনের কুফরির মাধ্যমে, এই ধরনের ফাঁসিকি কাজের মাধ্যমে আমরা আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাব এবং আমাদের আর ঈমান থাকবে না। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর এক ধরনের ফাঁসিকি আছে, যার থেকে আমরা ঈমান থেকে বের হয়ে যাবে না, কিন্তু সেটা ফাঁসিকি কার্যক্রম হিসেবে পরিগণিত হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা ১৯৭ নম্বর আয়াতে, ফামান ফারাজা ফিনাল হজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এখানে বলা হয়েছে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে, তোমরা যখন হজের কার্যাবলী পরিপালন করবে, এই সময়ের মধ্যে তোমরা দৈহিক মিলনে আবদ্ধ হতে পারবে না। অর্থাৎ স্বামী স্ত্রী দৈহিক মিলন থেকে বিরত, শারীরিক মিলন থেকে বিরত থাকবে, এবং পাপাচার ছোটখাটো পাপাচার থেকে বিরত থাকবে, যেমন গীবত করা থেকে, পরনিন্দা পরচর্চা করা থেকে বিরত থাকবে। ওয়ালা জিদালা, এবং এবং পারস্পরিক কলহ, দ্বন্দ্ব কলহ থেকে, ঝগড়া বিপদ থেকে বিরত থাকবে। যদি এ থেকে আমরা বিরত থাকি, তাহলে আমাদের হজটা পরিপূর্ণ হবে। বাট যদি করে ফেলি, সেক্ষেত্রে আমাদের আমাদের ঈমান থাকবে, বাট আমরা এই ফাঁসিকি কার্যকলাপ হিসেবে এগুলা পরিগণিত হবে। তো এ ধরনের মাধ্যমে যেটা বোঝা যায় যে ফাঁসিক কি, এই ধরনের ফাঁসিকি কাজ করলে ঈমান থেকে আমরা বের হয়ে যাব না। সূরা আন-নূরের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানা ফালাম ইয়াতু আরবাআতা শুহাদাআ, তোমাদের মধ্যে কেউ যদি সতী সাধ্বী নারীদের উপর তোহমত দেয়, জেনার অপবাদ নিয়ে আসে, তাহলে তোমরা কি করবে? ৪ জন সাক্ষী উপস্থাপন করবে তাদের সপক্ষে। যদি তোমরা ব্যর্থ হও, তাহলে তোমরা এই কাজ, তাহলে তোমরা তোমাদেরকে
80টি বেত্রাঘাত করা হবে এবং তোমাদের কাছ থেকে চিরদিনের জন্য সাক্ষ্য গ্রহণ করা হবে না। এটাও কিন্তু ফাজিকি কার্যক্রমের মধ্যে পড়ে। ফাউলাইকা হুমুল ফাসিকুন, উলাইকা হুমুল ফাসিকুন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই ধরনের কার্যগুলির মাধ্যমে যেটা হয় সেটা হলো, যেমন এই ধরনের আমরা যদি ছবিরা গুনাহ করি, বারবার করতে থাকি, সেগুলোও ফাসিকি কাজ। এই ধরনের কাজের মধ্যে পড়ে উকুল ওয়ালিদাইন, আমরা যদি বাবা পিতা মাতার আনুগত্য না করি, আমরা যদি প্রতিবেশীর হক আদায় না করি, আমরা যদি শরবুল খামর, যদি মদ্যপান করি, এবং আল ইসরার বিস সাগীরা, অর্থাৎ সগীরা গুনাহগুলো যদি আমরা বারবার করতে থাকি, তাহলেও আমরা এই ধরনের ফাসিকি কার্যের মধ্যে অংশগ্রহণ হব, মানে অংশগ্রহণ হিসাবে গ্রহণ করা হবে। আর এ ধরনের কাজে যদি আমরা জড়িয়ে যাই, সেক্ষেত্রে আমরা আমাদের ঈমান থাকবে, বাট এই সমস্ত ফাসিকি কাজ আমাদের করা উচিত নয়। বাট এই ধরনের ফাসিকি কাজ যারা করে তারাও মুমিন হতে পারে, সে কথাটা আমাদের ক্লিয়ার করার জন্য আমি এই বিষয়টি আলোচনা করলাম। অর্থাৎ একজন মুমিনও ফাসিক হতে পারে, তবে এই সমস্ত ফাসিকি কাজ থেকে একজন মুমিনের দূরে থাকা উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য জায়গায় ইরশাদ করেছে, আফামান কানা মুমিনান কানা মান ফাসিকান লা ইয়াস্তাউন। একজন মুমিন হবে এবং ফাসিকি কাজ করবে, সেটা আসলে তার জন্য সঠিক নয়, এবং তারা কখনোই এক হতে পারে না। একজন মুমিন এবং ফাসিক কখনো একই হতে পারে না। সুতরাং আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত থাকা উচিত। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে এখানেই শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।